হ্যালো বন্ধুরা, এইচডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। তো অনেক ভাই বিরাদার জিজ্ঞেস করেন, তো অনেক ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিতে পারি না, এই কারণে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো সেই ভিডিওটা হচ্ছে, বর্তমানে অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই, মালদ্বীপের দোকানে ডিউটি করলে মানে স্যালারি কেমন কী পাওয়া যাবে এবং কি ডিউটি কতক্ষণ, সেই বিষয়ে একটু বিস্তারিত বলেন। আমি অনেক আগে আপনাদেরকে মালদ্বীপের দোকানের একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকে আবার আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। কারণ ভাই, আমি মালদ্বীপের সিম্পল একজন ওয়ার্কার, সবসময় মনে করেন যে আপনাদের মানে রিপ্লাই কমেন্ট করতে পারি না, তো এই জন্য দুঃখিত। আসলে মানে আমি আপনাদের সাথে আলোচনা করব যে মালদ্বীপের কিছু কিছু মানে দোকান, যেমন মালদ্বীপের মনে করেন যে নাম করা রেড অফ দোকানগুলো আছে, এটা দেখা যাইতেছে যে মূলত বেশিরভাগ টাইম মানে সিম্পলি কিছু কিছুগুলো মানে কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় হয় না। মানে দোকানপাট মালদ্বীপে অনেক আছে, কিন্তু দেখা যাইতেছে এই রেড অফ যে দোকানগুলো, এটা মনে করেন যে পুরা মালদ্বীপ সিটিতে দেখা যাইতে খুব হইলে 5-7টা বা হাইস্ট হইলে 10টা দোকান আছে, বা তাও নাই, এরকম হইতে পারে। তো এই রেড অফ দোকানগুলোতে মানে এরকম মানে এত বড় একটা রাজ্যে এরকম মানে কম দোকান থাকার কারণ কি সেটাও বলি। রেড অফ দোকানটা হচ্ছে, এটা মনে করে যে আপনার এ টু জেড সব কিছুই পাওয়া যায়। এ টু জেড সব কিছুই পাওয়া যায়, যেমন মনে করেন যে আপনার চাউল ডাউল ডিম ছোলা মুসুরি ডাউল, তারপরে মনে করেন যে আপনার কি মানে ওই এমনি রাইস কুকার টুকার, মানে এ টু জেড বুঝে নিত, মানে সব কিছুই পাওয়া যায়। তো সেই সব দোকানে আপনার যদি দেখা যাচ্ছে দোকানের ভিসেই কোনো বাংলাদেশি ভাই আসতে চান, তো তাদের বিষয় বলবো আমি যে আলহামদুলিল্লাহ দোকানের ভিসা আপনি আসতে পারেন, সমস্যা নাই। রেড অফ দোকানগুলো মানে খুবই উন্নত মানের এবং কি ভালো দোকান। ওই সব দোকানগুলোতে মানে একটা টাকাও স্যালারি মার যায় না, প্রত্যেক মাসে মাসে স্যালারি ক্লিয়ার। তারপরে মনে করেন যে আবার এই সুযোগ সুবিধা ভালো। যদি কোনো ভাই বেরাদার আসতে চান, তাহলে আপনাদের মানে পরিচিত বা আপনজন কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। কেননা আলহামদুলিল্লাহ যদি আসেন তাহলে অবশ্যই মানে মোটামুটি ভালোই হবে। আর দেখা যাইতেছে যে অনেকেই আছে আপনাদের সাথে প্রতারণার মাধ্যমে মানে আপনাদেরকে এনে এই দেশে এনে মানে ভিসা বলবে যে ভাই আমি দোকানের ভিসা দিতেছি, এনে মনে করে যে আপনার কনেকশন সাইড ডেলিভারি দিয়ে দিল। আসলে ভাই একটা দোকানের ভিসা বা একটা কনেকশন সাইডের যে ভিসা, এটার কিন্তু সেম রেট না, এটার অনেকটা মানে মানে ব্যবধান আছে। তো এই জন্য বলতেছি, যারা আসবেন জেনে শুনে আত্মীয় স্বজন বা পরিচিত ভাই ব্রাদার যদি আপনাদের কেউ থাকে, তাদের সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন। এবং কি মালদ্বীপের যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। কেননা দেখেন, আমি বর্তমান মালদ্বীপে অবস্থান করতেছি, মালদ্বীপ প্রবাসী। আমি কিন্তু মানে আপনাদেরকে সবসময় মানে সলিড যেটা মানে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। অনেক সময় আছে অনেকেই দেখা যাইতেছে মানে ভুয়া রিপোর্ট দেয় এবং কি 2-4টে ভিউজের আশায় মনে করেন যে আপনার এই প্রচারণার আশ্রয় নেয়। আমার কাছে ওরকম কোনো সিস্টেম নাই ভাই, আমি শুধু একমাত্র আপনাদের মানে ভিডিওটা উপহার দেওয়ার কারণটাই হচ্ছে আমার একটাই, যেন আমার ভিডিওটা দেখে মানুষ সতর্কতামূলকভাবে মানে সতর্ক হয়ে যায় এবং কি ভালো কিছু পরবর্তীতে মানে তারা আশা করতে পারে। তো এই উপলক্ষে আমি ভিডিওগুলো করলাম। তো এখন আলোচনা হবে মানে একটা দোকানে আসলে কত টাকা স্যালারি হইতে পারে। আর বিদেশের ব্যাপারে ভাই বুঝে নিতে, বিদেশের এইগুলো লোক আনা নেওয়া এইগুলো হয়েছে আদম ব্যবসা। এইগুলো মনে করেন যে আমি আপনাকে বললাম যে ভাই একটা ভিসার দাম আপনার কাছ থেকে 5 লাখ টাকার মতো, মানে একটা 5 লাখ টাকা একটা ভিসার দাম, কিন্তু অনেক সময় দেখা যাইতেছে সেই বিষয় মনে করেন 7 লাখ নিয়ে নিল বা 3 লাখ নিয়ে নিল বা 4 লাখ নিয়ে নিল। এটা মানে কনফিউজ করে কোনোটা বলা যাবে না, কেননা এটা দেখা যাইতেছে ভিসার ব্যাপার সেবার ভাই। এগুলো মানে যার কাছে যে যেভাবে নিয়ে নিয়ে নিতে পারতেছে এবং কি যে যেভাবে আসতে পারতেছে, এটা হলো মানে অরিজিনালি একটা পার্সোনাল বিষয়। তো ওই সব বিষয়ে না আলোচনা করে আমি আলোচনা করবো যে মনে করেন আপনার যদি আসেন দোকানের বিষয়, আনুমানিক দেখা যাইতেছে আপনার এই $350 মতন মানে বেসিক বেতন হবে। বেসিক বেতন $350। তো হিসাব করেন যদি মনে করেন যে ডলার দিয়ে থাকে, যদি অরিজিনালে ডলার দেয়, তাইলে কিন্তু $350 আপনার প্রায় মনে করেন যে বর্তমানে $100 বাংলার 12,000 টাকা। তাহলে 3 × 36 আর হলো মনে করেন যে আপনার 6 42,000 মানে 44,000 এরকম আসতেছে, বা 40,000-এর মতন হবে সম্ভবত। আর যদি দেখা যাইতেছে ডলার হিসেব করে মানে রুপিয়া দেয়, তাহলে কিন্তু কিছু টাকা কম হবে, মানে অত দূর যায় পৌঁছাবে না, মানে 40-এর একটু নিচে নিচে থাকবে।
এবং কি দেখা যাইতেছে 40ও হইতে পারে, এটা আপনার বেসিক স্যালারি। আর যদি দেখা যাইতেছে আপনারা মনে করেন যে ওভার টাইম থাকে সেটা এক্সট্রা আলাদা। তারপর আপনার এখান থেকে অনেক সময় আছে মানে রাজধানীতে এসব দোকানপাটে যারা ডিউটি করে তাদেরকে মালিকে মানে খাওয়া থাকার জন্য এক্সট্রা টাকা দেয়। তো দেখা যাইতেছে অনেক সময় আপনাকে মালিকে 2000 টাকা দিল খাওয়া থাকার জন্য, আপনার দেখা যাইতেছে খাওয়া থাকায় লাগবে 1200 বা 1500, এরকম ওখান থেকে যা বাঁচবে মোটামুটি সেটা দিয়ে আপনি এক্সট্রা মানে পুরো মাসটা পকেট খরচ বা অন্য অন্য যাবতীয় খরচ করে আপনি মনে করেন যে আপনার মাসটা শেষ করতে পারবেন। দেখা যাইতেছে মোটামুটি স্যালারি টাকাটা আপনার মানে অরিজিনালি পকেটে থেকে যাবে। তো বন্ধুরা, যদি আপনাদের মানে এরকম মানে দোকানের ভিসার কিছু কথাবার্তা বললাম, যদি ভালো লাগে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন। আর দেখা যাইতেছে যে অনেক ভাই জিজ্ঞেস করেন, তো আমি ভাই ডিউটিতে থাকি, ডিউটিতে থাকার কারণে অবস্থায় আপনাদেরকে মানে রিপ্লাই কমেন্ট করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে অন্য ভিডিওতে।